গ্রামে আমার ট্রেনে নিয়ে আসছে তাদের তো দেখি না, ইনামটা তো মনেই ছিল না। ইনামটা পাইতে আরেকটা গ্রামে আইছিলাম, তাকে পাইতেছি না। কই অসুস্থ ওনারই তো দরকার, ওনার বরকতে কিছু কথা বলি, যার কারণে আমার আসতে হচ্ছে। আপনারা রাখবেন, আপনারা গ্রাম তো আছে, ওনার গ্রামে আমি আল্লাহ আপনাকে আয়াত আমাদের উস্তাদ, যে জিনিসটা আমি উপলব্ধি করি মাদ্রাসার ছাত্রদের জন্য, আলেমদের জন্য, এই কাজটা উনি সবচেয়ে বেশি রাস্তাতে আসতেছেন। আমি বলতেছি যে এটা কি ফটো তুলুন নাকি, ফটো তুলবেন না। বলতেছিলাম যে আমি যাইতেছি যে একটা বড় কাজ হইলে এই ওনারে বারোটাও করতে পারি উনি যখন আমার বলে আমি বাধ্য হয়ে যাই, আমি বললো তো বাধ্য হইতে হবে। আমি কিন্তু খামো গাইছি, স্বার্থ ধরা কেউ আসতো না। আমার স্বার্থ হইল মাদ্রাসার লেখাপড়া নাই, যেখানে লেখাপড়া নাই সেখানে আমলও নেই। যেখানে লেখাপড়া এলেম আছে ওখানে আমল আছে, যেখানে আমল আছে সেখানে এলেম আছে। এই দুইটার সম্পর্ক আত্মা এবং শরীরের সম্পর্কের মধ্যে। ছুটে গেলে শরীর পয়সা যাবে, আর আত্মা নিষ্ক্রিয় হয়ে যাবে। কাজ নিতে হইলে শরীর আর আত্মা একসাথে থাকবে, তাহলে শরীরের দ্বারাও না আত্মার দ্বারাও না, দুইটা একসাথে থাকবে। মাদ্রাসার উস্তাদ ছাত্র, উস্তাদের নাম মাদ্রাসা। উস্তাদ যদি আদর্শ উস্তাদ হয়, সেটা মাদ্রাসার হোক স্কুলের হোক, পরিবারের মধ্যে যিনি মানব, যিনি প্রধান উনি হোক, ফ্যাক্টরির মালিক হোক, যেই হোক, যিনি মাসুল, তার দায়িত্ব এই দুটোরে মিলে রাখা। যদি আদর্শ উস্তাদ হয় তাহলে বিল্ডিং সারা মাদ্রাসা, মেখল এই ধরনের অনেক মাদ্রাসা এখন তো আধুনিক ডিজিটাল। এক সময় মুফতি ফয়জুল্লাহ সাহেব এবং যতগুলো বড় মাদ্রাসা আছে, ইদানিং ছোট ছোট অনেক মাদ্রাসা, সবগুলো শুরুতে দেখা যায় বিল্ডিং বিল্ডিং কিছু নেই, কিন্তু উস্তাদ ছিল, ছাত্র এসে ঘুরে গেছে। দেওবন্দ শুরু হয়েছে ডালিম গাছের নিচে, এখন আমার বড় ভাই যায় দেওবন্দ করছে, ওনার কিতাব খুঁজছে ডালিমের পাতা। ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসা, কোন ঘর নাই, গাছতলায় বসে তারা মাদ্রাসা শুরু করছে। সেই মাদ্রাসা কি জানি মুখলিসিনদের মাধ্যমে শুরু হয়েছে, তারা ছিল যে এখন সেই মাদ্রাসা যদি আমি বলি গাছ, এই গাছের ঢালাপালা সারা পৃথিবীতে
বিশেষভাবে এশিয়া মহাদেশ হকের জন্য মূল ঝান্ডা হয়ে আছে, ঢাল হয়ে আছে। যতদিন থাকবে পৃথিবীর কোনো অপশক্তি ইসলামের উপরে আঘাত দেয় না, তার পাও ভাঙ্গা ছাড়া উপায় থাকবে। আল্লাহ মাদ্রাসার নাম হইল উস্তাদ। মাদ্রাসা কাকে বলে? আসাতে যাকে। কেন বললাম? বিল্ডিং নাই, গাছের তলে ছাত্র জমা হয়েছে। বিশাল বিশাল বিল্ডিং আছে, কিন্তু আদর্শ উস্তাদ নাই। ছাত্র যারা আদর্শ ছাত্র এখানে আসবে, মনে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন উস্তাদদের প্রশিক্ষক হওয়া, যেটা আমাদের দেশে অভাব, অসম্ভব অভাব। যে কারণে মাদ্রাসাগুলোর মধ্যে বিল্ডিং থাকা সত্ত্বেও আদর্শ ছাত্র হইতেছে। আদর্শ ছাত্র তৈরি না হওয়ার কারণে আদর্শ উস্তাদ তৈরি হইতেছে। আদর্শ উস্তাদ তৈরি না হওয়ার কারণে শত্রুরা সুযোগ পেতেছে। মাদ্রাসার মধ্যে ঢুইকা, মসজিদে ঢুইকা, মুসলমানদের মধ্যে ঢুইকা বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে খুব আলেমদের জর্জরিত করে উঠতেছে। আলেমরা খান খান হয়ে ঐক্য শক্তি বিনষ্ট হচ্ছে। কেন? এলম নাই, এলম নাই, দিন নাই। এলম নাই, দিন নাই। সুরতে দিন আছে, সিরতে দিন নেই। সুরতে দিন আছে, হাকিকতে দিন নেই। শরীর আছে, আত্মা নেই। বলতে চেয়েছিলাম যে মাদ্রাসা হইল আদর্শ উস্তাদের নাম। বলতে চেয়েছিলাম যে আদর্শ উস্তাদ ছাত্র তৈরি হয় প্রশিক্ষণের মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের পেশাব পায়খানা শিখালেন, অন্যরা মজা করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একদিন যাইতেছেন, হুজুরের আজীব আশেক সাহাবী ছিলেন। তার প্রতিদান উনি এই পাইছিলেন, অনেকের মধ্যে একটা যে হুজুরের বংশের নয়, আল্লাহ ওহী নাযিল করায় আল্লাহ রাসূলের বংশের মধ্যে নাকি দণ্ড করেছে। বংশের উন্নত বাপের ছেলে, ছেলের নাতি, এটা মিলে বংশ। সালমানের বাড়ি নবী আলাইহিস সালামের আল্লাহ কুরআনে হাদিসে ওহী করে বলছে তোমার বংশের একজন সালমান। সালমানের কুরবানি আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বিনিময়ে, নবীর মুহাব্বতের বিনিময়ে আল্লাহ কি দিলেন যে তোমার বংশের অন্তর্ভুক্ত করেছে। হুজুরের চোখ, হুজুরের মেজাজ, হুজুরের চাহিদা সর্বনে যে যাকে মুহাব্বত করে সর্বটা মুহাব্বত সিংহাসী হয়ে আদাবে মুহাব্বত দেখেছিলেন। মুশরিকিন, আরবের মধ্যে মুশরিক বেশি ছিল, শিরিক করত, মজাক করত, ঠাট্টা মস্কারি করত।
উনি যাইতেছেন, কিছু মুশরিকিন আইসে বলে, কেমন আছো? ভালোই আছো? আরে তোমরা নবীর কথা শুনলাম। কি শুনলে? তোমরা নবী হলে তোমাদের পেশাব পায়খানা করতে হয় কেমনে, পেশাব করতে হয় কেমনে, পায়খানা করতে হয় কেমনে, এইটা হলে শিখে দেয়। নেগলেক্ট করলো, উপহাস করলো। এই যে বুঝি নবীর কাজ, আর দুনিয়ার কাজ পাইছে না। নবী হয়ে আর দুনিয়ার কাজ নাই, তোমার পেশাব শেখায়, পায়খানা কমনে করতে হবে এটা শেখায়। এনি নবী মজাক করছে। এরকম মজাক আপনার সাথে আমার সাথে করলে কি অবস্থা উপর? নবী তো নবী, ওনার সাহাবীরাও তো নবী রঙের ছিলেন। নবী আলাইহিসসালামের শরীর রক্তাক্ত করছে, মজা গেছে বেশি, মাথা ফাটাইছে, মজা গেছে বেশি, শরীর রক্তাক্ত হয়েছে, দাঁত চুরমার করে দিয়েছে, মজা গেছে কম না। শারীরিক নির্যাতন কিভাবে করছে আমার নবীকে, আপনার নবীকে। এই অবস্থায় ফেরেশতারা কি বুদ্ধি ছিল আমার নবীর, কিরকম জ্ঞানী ছিলেন। ফেরেশতা এসে বলতেছে, আমরা আসছি দুই পাহাড়ে চাপা দিয়ে ফিনিশ করে দেওয়া। আল্লাহ পাঠাইছেন না, আপনার অনুমতি নাই। সুবহানাল্লাহ। এইরকম একটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিসসালামের সময় হয়েছিল। ওনারা আগুনে নিক্ষেপ করলে ফেরেশতারা এসে পৌঁছিল। ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর জবাব দিয়েছেন। উনি জবাব দিয়েছেন, তোমরা আসছো কে? যিনি তোমাদের পাঠাইছে উনি কি দেখেন না? তোমাদের পাঠাইছে যিনি, উনি দেখেন না আমার অবস্থা? আমাদের তোমাদের সাহায্যের দরকার নাই, আমার তার সাহায্যের দরকার। যদি হে মনে করে সাহায্য করবে, আর না মনে করে যেটা উনি মনে করে হেজা আমি চাই, যেটা ঘটবে ওটা আমি চাই, তোমাদের দরকার নেই। আল্লাহ যেটা চায় সেটা হবে, আমি ওইটাই বিশ্বাস করি। আসলাম তুলি রব্বিল আলামিন। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বুদ্ধিমান ছিলেন। আমরা তো নিজে দেখতেছে, ওরা পাঠাইছে কে? বুঝে আমার পরীক্ষা করতেছে। পরীক্ষা ছাড়া তো প্রমোশন পাওয়া যায় না। পরে একদিন এমন ঘটনা ঘটছে, আল্লাহ নিজেই কয়, ইব্রাহিম অনেক পরীক্ষা করলাম তোরে, সব পরীক্ষা 1 নম্বর, ফার্স্ট ক্লাসে ফার্স্ট। তাহলে দেখা যায় ফেরেশতা পাঠাইছেন পরীক্ষার লেগে, দেখি আমাকে বাদ দিয়ে আরো কারো সাহায্য চায় কিনা। চায় নাই। আপনার আমার জন্য আসলে সাহায্য ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাইন। যেদিন আমরা মুসলমান এই হইতে পারবো যে আমাদের সাহায্য আসলে আল্লাহ করে। দুনিয়ার আসবাব গ্রহণ করি, কিন্তু খাইলে এটা আমার শরীরের জন্য মঙ্গল হওয়া না হওয়া এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। খাইতে বলছে, কিন্তু খাইলেই যে আমার শরীর ভালো হইব এটা মাধ্যম হয়েছে। মাধ্যম হিসেবেই রাখো, আসলে তোমার শারীরিক সুস্থতা, আধ্যাত্মিক সুস্থতা নির্ভর হয় আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহর রেজার উপরে। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা এবং এই জবের থেকে বোঝা যায়। উনি দেখেন না, তুমি কি ওনার চেয়ে বেশি আমারও মহব্বত করো?
উনি আমাকে তৈরি করছেন, আমি একটা বাড়ি তৈরি করি, আমার সবচেয়ে বেশি মহব্বত। ভাড়াটিয়ারও মহব্বত, কিন্তু 2 নম্বর বাসা বানাইয়া ভাড়া দিয়ে দিছি। ভাড়াটিয়াও জিগেলে তোমার বাড়ি কোন এইটা, আর আমি মালিক, আমারও জিগে, তখন আমিও বলি এইটা আসলে কার, আমার, সেটা ভাড়াটিয়া। পৃথিবীতে সবচেয়ে মহব্বত হইল মা, মা হইল ভাড়াটিয়া। ওনার পেট আল্লাহ ভাড়া নিয়ে তোমারে আমারে ওখানে পয়দা করছে, যাতে কেউ দাবি না করতে পারে যে আমি বানাইছি। সব জানে কেমনে বানাইছে, করতে হয়েছে। মার এত মহব্বত ভাড়াটিয়ার, আল্লাহ তৈরি করছে, তার কত মহব্বত তোমার দিকে। খালি বলে একটু যদি সিজদাত পড়ো, চোখের পানি বের করো, আমার কাছে মাপ চাও, মুসাবাহাত কায়েম হয়ে যায় যারা মাপ চায়, তো পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করি। শিক্ষা করা গ্রহণ, আল্লাহ রসুল এরকম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাব দিছে, আমাদের দৃষ্টি নিছে। শিক্ষা সব কিছু আল্লাহ করে, এই আকীদা মজবুত করার জন্য মাদ্রাসা সব আল্লাহ করে, কাউকে মাধ্যম বানান। এলেমও আল্লাহ তোমাকে দেয়, আমলও করার তৌফিক তিনিই দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু উস্তাদকে মাধ্যম বানান, কিতাবকে মাধ্যম বানান। আসল এলেম যেটাকে সরে সদর এলমে রুহানি এলমে লাদুন্নি বলে, যেটা হুজুরে পাইছেন না পড়াশোনা করে, ওইটা রুহানি এলেম, লাদুন্নি ওয়াহাবি এলেম, ওইটা তো আল্লাহ জাল্লা শানু কোরআন আর হাদিস মাদ্রাসা উস্তাদকে মাধ্যম বানায় আল্লাহ পাক নিজে দান করেন। এটা কারো দেওয়ার ক্ষমতা নেই, ওইটা আল্লাহ দেন। যখন আসবাবকে সঠিক তরিকায় ব্যবহার করে, তখন আল্লাহ জাল্লা শানু দিয়ে দেন। সূর্য ঠিক মতে চলে, আলোকে মাধ্যমে আলো আসে। বেঠিক মতে যেদিন চলবে, ওই দিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। উস্তাদ, ছাত্র, মাদ্রাসা, এই যে মাধ্যম দেয় আল্লাহ। এই আকীদা মজবুত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার থেকে এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শ্রেষ্ঠ নবী ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়েছেন। এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আমার বংশে তো অনেক নবী আসছে, দেখা যায় সব নবী দেখি আমার এক ছেলে ইসাকে হয়ে গেছে। তুমি তো সমতা রক্ষা করতে গেছো, 2 ছেলের হক সমান। উস্তাদ, তোমার সামনে ছাত্র বয়ে রয়েছে, সবার হক সমান। দিলের মহব্বত ভিন্ন জিনিস। কোন ছেলে খুব ভালো লেখাপড়া করে, আমল ভালো করে, সুন্নত মোতাবেক চলে, এলেম হাসিল করে, মালুমাত না, উস্তাদের দিল তার দিকে বেশি যাবে, এটা স্বভাবগত। কিন্তু ছাত্র হিসাবে তোমার সামনে যখন বসে, সবার হক সমান। ওরা যদি এক ছেলেরা যদি
1 কোটি টাকা দেও, রূপার মাধ্যমে আদায় করো, তো আরেক ছেলেরও 1 কোটি দিতে হবে, হয়তো স্বর্ণের মাধ্যমে আদায় করবো, সমান থাকবে। ইসমাইল আলাইহিসসালাম ছাড়া ইসহাক সাবত ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে, ওনার বংশে হাজার হাজার নবী, কিন্তু ইসমাইল বড় ভাই, তার বংশে নবী নাই। এর পিছনে আল্লাহর কি রহস্য? একটা কিছু আছে, আল্লাহর কাছ তো রহস্যের বাইরে নেই। সব নবী আকাশে, পিতা তো ইব্রাহিম আলাইহিসসালামের মনের মধ্যে যে আল্লাহ তো বলছে সমান সমান 2 ছেলের অধিকার সমান সমান, তো উনি হাত উঠেছে, হে আল্লাহ, এখন যদি মাত্র আর একজন নবী বাকি আছে, এটাও যদি তুমি ইসহাকের বংশে দেয়া দেও, আমার যে আরেক ছেলে ইসমাইল, এর বংশ নবীহীন হয়ে যায়। আল্লাহু আকবার। এই বংশে দেওয়া দেও না, একজন নবী বাকি আছে, কিন্তু এমন নবী বাকি আছে একজনই, বাকি সবার পাল্লাকে পাতলা করে বার হয়ে যাবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। وابعث فيهم رسولا تنوين للتعظيم رسولا عظيما عظيم হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, দোয়াকে উসিলা বানাইতে, আসলে তো আল্লাহর ফয়সালাই যায়, কিন্তু দোয়াকে ওসিলা বানায় দিছে। রসুল আজিম ইসমাইলের বংশের থেকে আছে, কিন্তু শর্ত আছে 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা, এই 4টা কাজের জন্য মাদ্রাসা। তাকসিমে আমল হয়ে গেছে। ইউআল্লিমুহুমুল কিতাব, এই 4টাই আল্লাহর সাথে ওয়াদা। আমার নবী যখন পৃথিবীতে আসছেন ইসমাইলি বংশে, তিনি আয়েশা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন যে ইব্রাহিম যে শর্ত করছিল, এই শর্ত মোতাবেক তোমাদের নবীরে ওই 4টা কাজের কথা বলছি, এই 4 শর্তে এই নবী দিলাম। নবীর এই 4 কাজ, একটা শব্দ শুধু বদলায় দিচ্ছে। ওয়াইউযাক্কিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে লাস্টে আনছিলেন। আর নবী আলাইহিস সালাম যখন আয়াত নাযিল করে স্মরণ করাইছে, তখন ওয়াইউযাক্কিহিম 2 নম্বরে নিয়েছে। এর পিছনে কি হিকমত উলামারা জানে, আর এই জানার জন্যই মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া জানা সম্ভব না, প্রশিক্ষণ ছাড়া জানা সম্ভব না। 4টার কথা বলছে এখানে। আমাদের কওমি মাসা, দ্বীনি মাসা এই 4টা কাজ করে। 1 নম্বর কাজ, নবীর ইলম হেফাজত করে। এটা হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির দিকে
মজমুই এতেবারে ওনার দিকে মনসুব হয়। আল্লাহ ওনারে জানি না, তো মনে বলে যে বুঝে জান্নাতে সবচেয়ে উপরে জায়গা বসে, এরকম লাগে। দরজা নবুয়ত খোলা থাকলে উনি অবশ্যই বুঝে নবী হয়ে যেতেন, কিন্তু নবীর দরজা নাই। কাসেম নানতবী এমন মানুষ, তারই এই বাগানের একটা এটা। এলেমের মধ্যে ওনার নজির নেই, আমলের মধ্যেও নজির নেই। আল্লাহ ওনার এমন এলেম দিয়েছিলেন, হুজ্জাতুল ইসলাম বলা হয়। কে জানে? বহুত ঘটনা আলেমরা তো জানেই। এলেমের এই দরিয়া, এই গাছ সারা পৃথিবীতে চালু হয়েছে, এশিয়াতে বিশেষ কাসেম নানতবী রহমতুল্লাহ। কোথায় আল্লাহ রাখছে? ওখান থেকে আমাদের হাফিজ হুজুর পয়দা হয়েছে, ওখান থেকে আমাদের শামসুল হক ফরিদপুরি পয়দা হয়েছে, ওখান থেকে তাজুল ইসলাম সব পয়দা হয়েছে, ওখান থেকেই বড় বড় আলেম এই দেশের যাদের নাম শোনা যায়, আফর আলী সাহেব, পীরজি হুজুর সহ সব এখান থেকে পয়দা হয়েছে। হাফিজ হুজুর থেকে পয়দা হয়েছে আমার ডাইনে যিনি বসে আছে, যারে আপনারা দেখতেছেন, যার গ্রানের কথা আমি বললাম। আল্লাহ আমাদের তৌফিক দেন। 2 নম্বর শিক্ষা তাজকিয়া, যেটাকে মাদ্রাসা বলা হয় তারবিয়ত। যেটা বলছিলাম যে রূহ এবং শরীরের যেমন সম্পর্ক, আদর্শ ছাত্র, আদর্শ আলেম, আদর্শ মাদ্রাসার মধ্যে ইলমের পরে তাজকিয়া, তারবিয়ত, আমল। কাসেম নানতবীর মধ্যে দুইটাই ছিল। আমি বললাম যে পৃথিবীর সমস্ত আলেমদের আবুল ইলম, আবুল উলামা, উম্মুল ইলম, উম্মুল উলামা হযরত কাসেম নানতবী। ওনার ইলমের কথা বলে কিভাবে বুঝবো? এটা দরিয়া না পায়ের কিনারা, এত বড় সমুদ্রের কিনারা নাই। এই বলা যায় এশিয়া বিশেষভাবে সারা দুনিয়ার মধ্যে যত উলুম, যত আলেম আছে, সবগুলো হযরতে কাসেম নানতবীর ইলমের সমুদ্রের ফোঁটা। শুধু ইলমে এত বড় হন নাই, আমল কি পরিমাণ ছিল আমি জানি না, দেখি নাই ওনাকে, কিন্তু ওনার জীবনে খুব পড়ছি। কিন্তু আমাকে সবচেয়ে আঘাত করছে অথবা প্রতিকৃত করছে একটা ঘটনায়, হাজারো ঘটনার মধ্যে একটা ঘটনা। ব্রিটিশের বিরুদ্ধে সিপাহ সালারের দায়িত্ব পালন করছে, ওনাকে অ্যারেস্ট করার অর্ডার হয়েছে। সৈয়দুত তায়েফা হাজী মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে অ্যারেস্টের অর্ডার হয়েছে। হযরত ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অ্যারেস্টের অর্ডার করা হয়েছে। হযরত হাজী মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদে যখন অর্ডার হয়েছে অ্যারেস্ট করার জন্য, ওরা অ্যারেস্ট করলে তো ফিনিশ, কালো পানি খাবা, কালো না মশুর ছিল, গেল শেষ। শোনাচ্ছে
ওনার মুরিদে ওনারে লেগে গেছে দূরে যাতে পুলিশে তালাশ করে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুলিশে যে বাড়ি ঘেরাও গেল, পুলিশের কাছে ধরা পড়ে না, ফেরেস্তার কাছে সব ধরা পড়ে। পুলিশও এরকম প্রায়, ফেরেস্তা তো না, কিন্তু হেরার কাছে একদিন না একদিন ধরা পড়ি। পুলিশ তো মানুষ, হের গোয়েন্দাগিরিতে পছন্দ যায় না, তো আল্লাহর ফেরেস্তার গোয়েন্দাগিরিতে কেউ বাঁচতে পারবে? তাই এতে বোঝা উচিত ভুল টুল করা নাই, গুনাহ করতে নাই, ধরা পড়তেই হবে। যত গোপনে করো ধরা পড়ে যাবে। আল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচায়। হযরতে সৈয়দুত তায়েফারে পুলিশে ঘেরাও করছে, মুরিদ দৌড় বেড়াইছে যে হুজুর আপনাকে তো আনলাম বাঁচাইবার জন্য, কি বাঁচামো, সর্বনাশ করছি, পুলিশ তো আইসে ঘেরাও করছে, আপনারা বাঁচাইতে পারলাম না, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইমানদার বান্দারা, রুহানি এলেম ওনাদের ইমান কত মজবুত। উনি বলছেন এক বদনা পানি নিয়ে আস। আল ওযু সিলাহুল মুমিন, মুমিনের বড় অস্ত্র হইল, এটার নাম অস্ত্র রাখছে। আল ওযু জু বরকতিন, এটা বলে নাই, ওযু খুব বরকতময়। ওযু ফিহি আজরুন, খুব সওয়াব হয়, কিচ্ছু বলে। আল ওযু সিলাহুল মুমিন। হে উম্মতে মুসলিমা, বিশেষ করে ওলামারা, যখন তোমার কোন অস্ত্র না থাকে মনে রাখো ওযু তোমার জন্য কঠিন অস্ত্র। যত কঠিন বড় শত্রু হাজারো অস্ত্র নিয়ে আসুক, তুমি শুধু ওযু করবা, সব অস্ত্র ফিনিশড হয়ে যাবে। দারার আলমগীরের ঘটনা তো এটাই। আলমগীর ফতোয়া আল্লামা চলপি, এই নুরুল আনোয়ার মুসান্নিফ জাম চলপি, আল্লামা মোল্লা জিয়ম, আলমগীরের উস্তাদ, বাদশার ছেলে, ওনার গ্রেফতারির পরোয়ানা জারি করছে। ছেলে তো পড়ে ওনার কাছে, মোল্লা জিয়নের কাছে, এটা শাহী মানুষ মোল্লা জিয়ন। ছেলে পড়ে বাপে হোক, তার অ্যারেস্ট করার অর্ডার দিছে। তারিখুল হিন্দে পাওয়া যায়, তারিখে ফেরেস্তার মধ্যে এই ঘটনা পাওয়া যায়। ছেলে তো দেখে উস্তাদ জানাইছে যে আব্বা তো এই সর্বনাশ করতেছে, হুজুর আপনারা অ্যারেস্ট করে নিব, মারব আপনার ফতোয়ার কারণে। বলে অসুবিধা নেই, ওযুর পানির বাউ করো। আর ছেলে এটা ছাত্র, কি আদর্শ ছাত্র। যেই মোল্লা জীবন বলছে যে ওযুর পানি আসো, হ্যাঁ দিছে দো। বাপের হক আছে না, ছেলে যদি যোগ্য হয় বাপ বাচ্চা যায়, সন্তান বাপের উসিলায় নাজাত পায়। এইরকম সন্তান কার উসিলায় বাপ নাজাত পাওয়া যায়, মা নাজাত পাওয়া যায়, হেফজ করলে পুরো পরিবার নাজাত পাওয়া যায়। 10 জন তো বটেই, উস্তাদরা পর্যন্ত নাজাত পাওয়া যায়।
হুজুরের হুজুর পানি আনার কথা কয়ে দৌড় গিয়ে আব্বারে কইছে, আব্বা সর্বনাশ হয়ে যেতেছে, কি জলদি পড়া দূর করে না এলে সর্বনাশ। কি সর্বনাশ? যে হযরতে তো হুজুর পানি চাইছে, জানেন না হযরতে যদি ওযু করে তা আপনার রাষ্ট্র এখনই চূড়া হয়ে যাবে। বলো কি? উনি ওযুর পানি চাইছে, এই ভয় আমি দৌড় আপনার কাছে আসছি, যদি মনে চায় না আমার কথা মানেন চলেন। আলমগীর বাদশা বাপের টাইম নেয় না, মোল্লা জীবনের পায়ে ফেলাইছে। হক্কানি আলেম হও, বাদশা তোমার পায়ে পড়বে। হেলেমের সিফতে যায়। হাজী সাহেব বলেন ওযুর পানি নিয়ে আসো। আল্লাহু আকবার, কি বলতে চাইলাম কি মনের মধ্যে আইতেছে। এগুলো মাদ্রাসাতে তৈরি হয়েছে, তারাই মাদ্রাসার মুরব্বী, ওই মাদ্রাসাগুলোতে ব্যক্তিত্ব তৈরি হয়েছে। এখন হচ্ছে না কেন? মাদ্রাসা থাকলে এলাকার মধ্যে বেনামাজি থাকে কেন? এখানের আলেমরা মাদ্রাসার উস্তাদরা থাকলে এনে বেদাত থাকে কেমনে? বাতি জ্বলে গেছে, অন্ধকার শেষ, মধ্যে একবার গেছেন গা অন্ধকার হয়ে গেছে। এক একটা আলেম দিনের আলো সূর্য, এতগুলো ছাত্র আলেম থাকার পরে এলাকার ভিতরে সালাম ভুল হয় কেন, আযান ভুল হয় কেন, একামত ভুল হয় কেন, সুন্নতের খেলাফ হয় কেন? বোঝা যায় আমাদের ত্রুটির কারণে আমার উপরে লাঞ্ছনা বঞ্চনা। আজকে জাতি খণ্ড বিখণ্ড, শক্তিহীন, ঐক্যহীন, নির্যাতিত, কাফেরদের খেলনার পাত্র, এটার সুযোগ আমরা করে দিচ্ছি। আমাদের তারা দুর্বল পাইতেছে, কারণ আমাদের শক্তি হলো আল্লাহর সাহায্য, আর ওইটা এলম ও আমলের মাধ্যমে আছে। এইটা মাদ্রাসাত নাই, আলেমদের মধ্যে নাই। এই জন্য সুযোগ পায় অমুসলিমরা আমাদেরকে খেলনার পাত্র বানাইছে। গালি দেয় তাদের, মান খায়রুন নাসে মান নাযারা ইলা আইবি নাফসি। আমরা কোন সুযোগ করে দিচ্ছি কিনা বেদিনদের আমাদের আক্রমণ করা, এটা দেখা উচিত। যারা সুন্নত তরক করে আল্লাহ তাদের উপরে আযাব নেবে। কখনো ইহুদির মাধ্যমে, কখনো খ্রিস্টানের মাধ্যমে, কখনো হিন্দুর মাধ্যমে, কখনো করোনার মাধ্যমে, কখনো কলেরার মাধ্যমে, বিভিন্ন উপায়ে, কখনো ফেসবুকের মাধ্যমে। সব বৈশাখী সবার পকেটে ফেসবুক আছে, একামত হইতে থাকে। ইমাম সাহেব দেখে তার টেলিফোন আছে, একামত হইতেছে, তখন ইমাম সাহেব টেলিফোন ধরে যে ভাই একটু পরে এখন একামত হইতেছে, এইটা ইমাম সাহেবের বলতে হয়। একামতের জব দেওয়ার সময় নাই, এইটার জব দিতে হয়। আবার বলে কি হেলো হেলো হেলো, বলা উচিত ছিল আসসালামু আলাইকুম, তা না বলে কয় হেলো। আশ্চর্য, হেলো কয়। এইভাবে নবীর ইবতাদু বিসসালামকে ফিনিশ করে দেওয়া হয়েছে। তোমার কাছে টেলিফোন সময় মতো আসলে বলবা আসসালামু আলাইকুম, হেলো দাও কেন? হেলোর অর্থ লোহে, যে হেলো করবে আর আল্লাহ লোহাতে পিঠে হাড্ডি চুরমার করে দিবে। এই হেলো আইসা নবীর সুন্নাত ধ্বংস করে দিছে। আশ্চর্য, মাদ্রাসায় চলে, মসজিদে চলে, ছাত্রদের মধ্যে চলে, আলেমদের মধ্যে চলে, পীরদের মধ্যে চলে। পাবলিক কি করবে?
আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিক। আরো হেলো বলবেন, কেটা কেটা হাত উঠে বলবেন হেলো। কি বলবেন? কি সর্বহাল হয়ে গেছে আমাদের। আল্লাহ আমাদের হেফাজত করুন। মুরিদ তো পানিতে ফেরে গেছে, 1 ঘন্টা তল্লাশি চলছে। তল্লাশ তন্ন তন্ন তল্লাশ করছে, করার পরে পুলিশ গেছে গা। মুরিদ এমন করছে সর্বনাশ। আনছিলাম তো এখলাসের সাথে হযরতকে যে অ্যারেস্ট না হয়, উদ্দিক দিয়ে আমার এখলাসের ভুল হচ্ছে আল্লাহ জানে, দূরে নিল। পুলিশ গেলে তাড়াতাড়ি দূর করে এসে দেয় হাজি সাহেব নামাজে দাঁড়ায় রয়েছে। পুলিশে দেখে নেই, পুলিশের চোখে মাহজু হয়ে গেছে। হাজি সাহেবকে জিজ্ঞাসা হয়েছিল, আল্লাহ যদি আপনাকে জান্নাতে নেয়, আল্লাহর কাছে আপনি কি চাবেন? আল্লাহু আকবার। আর যদি বলে কি নিয়ে আসছো আমার জন্য? তোমারে চোখ দিছি, হাত দিছি, পাও দিছি, তো মর্যাদা দিছি, এলমে লাদুন্নি দিলাম, তুমি দুনিয়াতে আইসো আমার কাছে, চাও কি আর নিয়ে আসছো কি আমার লোক? হাজি সাহেব জবাব দিচ্ছেন, আল্লাহর কাছে যদি আল্লাহ আমার কবুল করে জান্নাত দেয় আর জান্নাতে যাইতে পারি, উনি যদি আমার ইখতিয়ার দেয়, কি চাও? আমি বলবো জান্নাতের কোনার মধ্যে একটু জায়গা, একটা যায় নামাজ, যাতে আমি নামাজ পড়তে পারি। কি মনমানসিকতা পিছাবেন! হাজি সাহেব তাহাজ্জুদের নামাজ দিকে উনার ছাত্র গঙ্গহি কুতুবুল আলম হয়েছেন। উনার নামাজ দেখে, উনার জিকির দেখে 3 দিন ছিলেন হাজি সাহেব তার দরবারে। মুফতি সাহেবের এই লাইনের দিকে মন আসে না। 3 দিন ছিলেন, বাচ্চার মতো শেষ করলে কাঁদে, দোয়া করে, তেলাওয়াত করে, চিৎকার করে কাঁদে। মুফতি সাহেব 3 দিন দেখে 3য় দিন আর সহ্য করতে পারে নাই, লেখ ফালে যে হাজি সাহেবের কাছে বসে জিকির আরম্ভ করছে। আর মনে হয় আমার বাকিটা তো তাজকিরাতুল খলিলে দেখি নাই, হাজি সাহেবের জিকিরের চুটে, দোয়ার চুটে মুফতি সাহেব উঠে উনার পাশে বসছেন, উনি হাত তুলছেন, আল্লাহ আমার যতটুকু যোগ্য ছিল আমি মুফতিরে উঠে আমার পাশে বসে জিকির করে আমিও হাত উঠাইছি, সেও হাত উঠাইছে, বাকিটুকু তুমি করে দাও। আমার মাঝে মাঝে অস্থিরতা লাগে। হাজি সাহেব এরা দেখলো না। আল্লাহু আকবার। ব্রিটিশের পুলিশ কি মারাত্মক হয়, এরা দেখেন। মুরিদে জিজ্ঞাসা, হুজুর পুলিশ এসে আপনার পায় নাই? বলো কই, পুলিশ তো দেখি নাই। আমি 2টার মধ্যে চিন্তা করলাম, পুলিশের তো ওনারা দেখলো না, এটা ওনার কারামত ছিল, কিন্তু উনি পুলিশ দেখলেন না কেন? উনি তো পুলিশ দেখতেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার সবচেয়ে নিকটতম হয়েছেন সে সিজদায় পড়ে। আমার হাবিব, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কত সাহাবীর রক্ত পাইছে। নবী হইলেন সিপাহ সালার নিষ্পাপ, আর সাহাবায়ে কেরাম ইফআলু মা শিতুম কাদ গাফারতু লাকুমের দ্বারা বোঝা যায় সবটি সৈনিক নিষ্পাপ।
কিন্তু এরপরেও শহীদ হইতেছে। পৃথিবীতে এইরকম যুদ্ধ হয় নাই, হবে না, এমন জেহাদ হয় নাই, হবে না। আল্লাহর হুকুমে হয়েছে। এরপরে নবী যে যুদ্ধের ময়দান ছেড়ে সিজদাত পড়ে কাঁদতেছেন। চোখের পানির কথা হাদিসের কিতাবে পাওয়া যায়, এত বিশ্বাস হইতে চায় না। যারা গভীর দ্বীনের অমুক রাখে না, এসকাল হয়। ওখানে তো এক বালতি দুই বালতি পানি ফেলাইলেও সিজদার জায়গা টেক হয় না, এমন দেশ। কিন্তু নবী আলাইহিস সালাম যখন বদরের খিমার মধ্যে সিজদায় গেলেন, আবু সিদ্দিক পেরেশান হইলেন, নবী কই? যুদ্ধের ময়দানে তো নাই। উনি তাড়াতাড়ি খিমার মধ্যে যায়, দেখেন উনি সিজদায় পড়ে রয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইরফা রাসা, আপনার মাথা মাটিতে রাখছে, তাওয়াজুর চরমে চলে গেছেন। উঠান মাথা, উঠান। নবীর মাথা সিজদা থাকা, এটাই দলিল ফাতাহ কামিয়াবি আমাদের। হুজুরের টাইনা তুলছে, টাইনা তুলে দেখে যেখানে সিজদা করছিলেন পুরা জায়গা প্যাক হয়ে গেছে। কি এখানে দুই তিন বালতি পানি ঢাললেও বিঝার কথা না। নবীর চোখের পানি প্যাক করলো কিভাবে? প্যাক হওয়ার কথা না। আমরা যখন এই হাদিস বয়ান করি, যাদের এলেমের উন্মুক্ত নাই, তারা বলে এটা যে ভিত্তিহীন, এর চেয়ে আর বড় দলিল নেই। ওই দুই বালতি পানি পড়লেও তো এটা প্যাক হওয়ার কথা না।